নারায়ণ প্রজাপতি ঋষি সাক্ষয়ে সিন্ধুর দানস্য বোধুষ্য দধাতু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গাল তানি ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আরও একটা নতুন ভিডিও। এই ভিডিওতে তোমরা দেখতে পাবে আমার দেওরের বিয়ে। তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শুরু থেকে শেষ অবধি পুরোটা দেখো। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো এই বিয়েবাড়িটা হয়েছিল হচ্ছে ব্যারাকপুরের কামধেনু ব্যাঙ্কুয়েট যেটা রয়েছে ঠিক তার পাশের ব্যাঙ্কুয়েট। আমার নামটা ঠিক মনে নেই ব্যাঙ্কুয়েটটার, কিন্তু এটা ভীষণ ভালো। আর দেখতে পাচ্ছ আমরা কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম বিয়েবাড়ি। আর আমি আর আমার হাজব্যান্ড নিয়ে চলে এসেছি পাকোড়া। আমরা এখানে পাকোড়া খাচ্ছি। এখানে করেছিল মেনলি চিকেন পাকোড়া ছিল, প্রনের পাকোড়া ছিল। তো এখানে আমরা এখন তার ফার্স্ট ফ্লোরে চলে এসেছি গ্রাউন্ড ফ্লোর থেকে। এখানে দেখতে পাচ্ছ কোণে কিন্তু খুব সুন্দরভাবে সেজে নিয়েছে, আর কোণে এখানে ফটোশ্যুট করছিল ওর বন্ধুদের সঙ্গে। তো আমরা বেশি ডিস্টার্ব না করে আমরাও নিজেদের মধ্যে কথা বলি করছিলাম। এছাড়া আমরা নিজেরাও আলাদাভাবে ফটোশ্যুট করছিলাম। আর এখানে আমি চলে এসেছি মকটেলের জোনে। তো মকটেলে দেখতে পাচ্ছ মকটেল খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো ডিফারেন্ট ফ্লেভার ট্রাই করতে কিন্তু আমার সত্যি ভীষণ ভালো লাগে। আমাদের এখানে মেলা হোক বা এই বিয়েবাড়ি অনুষ্ঠানে আমি কিন্তু মকটেলের সেকশনে থাকবো। তো অ্যাজ ইউজুয়াল আমি কিন্তু এখানেও চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড কিন্তু হাতে মকটেল নিয়ে চলে এসেছে, একটা ওর জন্য একটা আমার জন্য। আমারটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের, ওরটা ছিল পাইনাপেল ফ্লেভারের। আর এই দেখো এখানে লাল টুকটুকে বউয়ের এন্ট্রি হচ্ছে বিয়ের মণ্ডপে। তো বিয়ের সাজে কিন্তু প্রত্যেকটা মেয়েকেই খুব 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 সুন্দর লাগে, মানে দেখলেই মনে হয় মনটা পুরো ভরে যাচ্ছে, তাই না? সত্যি বলতে কি। তো এখানে দেখতে পাচ্ছ বউয়ের কিন্তু এন্ট্রি হচ্ছে বিয়ের মণ্ডপে। আর এই জিনিসটা এখন বেশ ভাল লাগে যে এখন কিন্তু কেউ মানে আগে যেটা হতো যে পিড়িতে করে বউকে নিয়ে আসতো, এখন কিন্তু সেই রিচুয়ালসটা প্রায় উঠে গেছে। আর আমি এই বিয়েবাড়িতে পরে গেছিলাম অরেঞ্জ কালারের এই শাড়িটা আমি আমার বিয়েতে পেয়েছিলাম। তো এইটাই প্রথম আমার দেওরের বিয়েতেই ভাঙলাম এই শাড়িটা। তো শাড়িটা কিন্তু আমার ভীষণ পছন্দের। তার সঙ্গে ম্যাচিং করে প্রসেনজিৎ একটা পাঞ্জাবি কিনেছে, ওর পাঞ্জাবিটাও কিন্তু নতুন। তো কেমন লাগছে আমাদের সেটা অবশ্যই কমেন্টে তোমরা জানিও। আর এটা হচ্ছে আমি ব্যাঙ্কুয়েটের বাইরে এসে কিছু ফটোশ্যুট করে নিচ্ছিলাম। এছাড়াও আমার রিলসের জন্য বা শর্টসের জন্য তো ভিডিওর দরকার হয়, সেই জন্য কিছু ভিডিও আমি শ্যুট করে নিচ্ছিলাম ব্যাঙ্কুয়েটের বাইরে এসে। আর এই যে এইখানে তোমরা দেখতে পাচ্ছ ওদের কিন্তু বিয়ের রিচুয়াল সব স্টার্ট হয়ে গেছে অলরেডি। তো এখানে দেখো যে বর দাঁড়িয়ে রয়েছে, বরের চারপাশে যে ঘুরছে মালা বদলের আগের মোমেন্টটা, তো এই ঘোড়াটা কিন্তু ওরা ঘুরে নিচ্ছে। যেটা বেসিক্যালি হয় না পিড়িতে করে, সেটা ওরা পিড়িতে করে করেনি, ওরা সেটা এই রকমভাবে করেছে। অ্যাকচুয়ালি আমারও মনে হয় যে এরকমভাবে নিজের পায়ে ঘোরাটাই উচিত। ইভেন আমিও এটা বিশ্বাস করি যে নিজের পায়ে ঘোরাটা উচিত, কারণ এখন প্রত্যেকটা মেয়েই কিন্তু স্বাবলম্বী, তারা নিজেদের দায়িত্ব নিজেরা নিতে পারে। তো কেন তারা অন্যের মানে পিড়িতে উঠে অন্যের কাঁধে চড়ে কেন তারা বরের চারপাশে পরিক্রমা করবে? তারা নিজের পায়ে হেঁটেই পরিক্রমা করুক, এটাই তো হওয়া উচিত। তোমাদের মত কি কমেন্টে কিন্তু জানিও। আর এটা হলো সেই প্রিসিয়াস মোমেন্ট। হ্যাঁ, এটা হলো সেই প্রিসিয়াস মোমেন্ট। প্রিসিয়াস বলছি এই কারণেই, কারণ বিয়ে কিন্তু মানুষ একবারই করে। আর এই মালা বদলটা যেহেতু প্রথমবার করা হয়, সেহেতু কিন্তু প্রত্যেকে ভুল করে যে কার হাতের ভিতর দিয়ে, ছেলের হাতের ভেতর দিয়ে মেয়ের হাত দিয়ে মালাটা দেবে, না মেয়ের হাতের ভেতর দিয়ে ছেলের হাত ঢুকিয়ে মালাটা দেবে। এটা নিয়ে কিন্তু প্রত্যেকটা নতুন কনে আর বর কিন্তু কনফিউজ থাকে। এটা আমার সময় হয়েছিল, ওদের সময় আমি দেখলাম ওরাও কিন্তু কনফিউজড হয়ে গেছিলো কী করব। অ্যাকচুয়ালি সবাই চারপাশ থেকে এত বলে যে এটা সত্যি ভীষণ কনফিউশন ক্রিয়েট করে। আর এখানে দেখতে পাচ্ছ এই যে রিং পায়রো মেশিনে করে যে
সাউন্ডলেস ক্র্যাকার্সগুলো এখন ফাটানো হচ্ছে বিয়ের সময় দেখছি। এটা অনেক ওয়েডিংয়েই আমি দেখেছি এই জিনিসটা হচ্ছে। তবে সত্যি কথা বলবো, এটা যেমন একদিকে খুব সুন্দর লাগেও, তার সাথে সাথে কিন্তু যেহেতু এটা পুরো বন্ধ ছিল, এই হলটা পুরোটাই গ্লাসের ছিল, কোথাও ওপেন ছিল না, তো এখানে কিন্তু সবার ভীষণ সাফোকেশন হচ্ছিল। আর আমার এটা ভেবে ভীষণ খারাপ লাগছিল যে বর আর কনের কিন্তু এখানে ভীষণভাবে মানে সাফোকেশন তো হচ্ছিলোই, তার সঙ্গে সম্ভবত চোখ জ্বালাও করছিল ভীষণভাবে, কারণ জায়গাটা পুরো ধোঁয়ায় ধোয়া হয়ে গেছিলো। আর আমরা যারা বিয়েতে ইনভাইটেড ছিলাম সবাই কিছুক্ষণের জন্য বাইরে বেরিয়ে গেছিলাম, কিন্তু আমরা চাইলে বাইরে বেরিয়ে যেতে পারি, কিন্তু ওরা তো আর বাইরে বেরোতে পারেনি, কারণ ওদের কিন্তু পুরো রিচুয়ালসটাই ভিতরেই করতে হয়েছে। তো এই জিনিসটা একটু সবার আমার মনে হয় খেয়াল রাখা উচিত, যাতে জানলা খুলে দেওয়া যায় বা এসির যাতে ফ্যানটা অন করে দেওয়া যায়, তাহলে কিন্তু এই কষ্টটা হয় না। বিয়ের রিচুয়াল স্টার্ট হয়ে গেছে, ওদের লগ্ন আমি দেখলাম আমাদের মতনই মোটামুটি সন্ধ্যেবেলার দিকেই কিন্তু বিয়ের লগ্ন ছিল। তো এই সময় বিয়ের লগ্ন থাকলে যেটা খুব সুবিধা হয় সেটা হচ্ছে যারা ইনভাইটেড থাকে, ইনভাইটেড গেস্টরা কিন্তু পুরো বিয়েটা খুব ভালো মতন দেখতে পারে। আর এখানে যেহেতু ওই রিং পায়রোর মেশিনের জন্য কিন্তু প্রচুর ধোঁয়া হয়ে গেছিলো হলের ভিতরে, এছাড়া হচ্ছে বিয়ের সময় যে যজ্ঞ হয় সেই যজ্ঞের ধোঁয়াও ছিল, ফলে এই জায়গাটা কিন্তু প্রচণ্ড বেশি ধোঁয়ায় ধোয়া হয়ে গেছিলো। দম নিতেও কষ্ট হচ্ছিলো, চোখ খুলে রাখতেও কিন্তু ভীষণ কষ্ট হচ্ছিলো। তো বেশ ভালো লাগলো, পুরো অনুষ্ঠানটা খুব ভালোভাবে কাছ থেকে দেখেছি। আর ওই সময় যেহেতু বেশ ফাঁকা ছিল সামনেটা, কারণ ম্যাক্সিমাম লোক এই সময়টা কিন্তু তাদের ডিনারের জন্য চলে গেছিলো, মানে ডিনার করতে ওপরের ফ্লোরে চলে গেছিলো। তো আমরা কিন্তু বিয়েটা একদম কাছ থেকে দেখেছি আর খুব এনজয় করেছি। আর সত্যি কথা বলতে কি আমাদের নিজেদের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিল। আর এই দেখো, এটা হচ্ছে সিঁদুরদানের সময়। সিঁদুরদানের সময়টা সত্যি কথা একটা ছেলের যেরকম মানে সারা জীবনের জন্য একটা মেয়ের দায়িত্ব নেওয়া, বা একটা মেয়েও সারা জীবনের জন্য নিজের বাড়ি ছেড়ে অন্য বাড়িতে বা একটা অন্য রকম জীবনে পদার্পণ করার, এটা কিন্তু একটা অন্য রকম ফিলিংস। এটা যার বিয়ে হয়েছে বা মানে তারা ছাড়া কিন্তু বিষয়টা কেউ বুঝবে না, কারণ এই সময়টা সত্যি ভীষণ অন্যরকম লাগে। ছেলেদেরও ক্ষেত্রে খুব নার্ভাস লাগে, মেয়েদেরও কিন্তু পুরো একটা অন্যরকম ফিলিংস হয়, এটা মানে বলে বোঝানো যায় না। যাই হোক, সায়ন কিন্তু খুব সুন্দরভাবে দেখো ওকে কিন্তু পুরো স্ট্রেটভাবে সিঁদুরটা পরিয়ে দিল। এখন বাজে ঠিক রাত 12টা বাজতে 10, একদম লাস্ট ব্যাচের আগের ব্যাচে আমরা খেতে বসেছি। তো এখানে মেনু কার্ডটা দেখো ভীষণ সুন্দর, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপের যেরকমভাবে আমরা চ্যাট করি সেই রকম কিন্তু মেনু কার্ডটা তোমাদের দেখাচ্ছি। দেখো, তোমরা দেখো খুব সুন্দর কিন্তু মেনু কার্ডটা করেছে। আমি যদিও পুরোটা ভিডিও করতে পারিনি, তোমাদের সঙ্গে কিছু কিছু ভিডিও মানে আমার খাবার যখন অর্ধেক হয়ে যাচ্ছে তখন কি আমি ভিডিওগুলো শ্যুট করেছি। যাই হোক, দেখো কেমন হয়েছে, কারণ আমি পুরো ভিডিওগুলো সেইভাবে করতে পারিনি। আর আমি ওদের ওখানে মাটন হয়েছিল, আমি কিন্তু মাটন খাইনি, আমি চিকেন খেয়েছিলাম। পুরো ভিডিওটা করতে পারিনি, যতটা পেরেছি ততটা করার চেষ্টা করেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভীষণ 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 ভালো রেখো। থ্যাংক ইউ।